আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই একটি সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই নিজের নাম, বাবা মা, মায়ের নাম সার্টিফিকেটে ভুল থাকে। সেটা সংশোধন করা আসলে একটা জটিল প্রক্রিয়া ছিল এতদিন অবধিও, কিন্তু বর্তমানে এই সকল কার্যক্রম আমাদের শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে করে দেওয়ায় এই কাজগুলো করা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তো আসুন আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা আপনাদের সার্টিফিকেটস সমূহে নিজের বা বাবা মায়ের নামের ভুল সংশোধন করবেন। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যে সনদটা আছে, জন্ম নিবন্ধন সনদে আপনি যে নামটা সঠিক যে নামটা বসাতে চান সেই নামটা আগে জন্ম নিবন্ধনে সংশোধন করে নেবেন। সেটা হোক আপনার নাম, আপনার মায়ের নাম বা আপনার বাবার নাম। জন্ম নিবন্ধন সংশোধন করবার পর আপনি সেই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা নিয়ে আপনার স্কুলে যাবেন। আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলে যাবেন। সেই স্কুলের মাধ্যমে আপনাকে বোর্ডের কাছে আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটের ভুল সংশোধন করবার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে আপনার এক কপি ছবি, আপনার জন্ম নিবন্ধন যে সংশোধিত সনদ সেটা, এবং আপনার যে ভুল ছিল সার্টিফিকেটের তার সমস্ত কিছু নিয়ে যাবেন। ম্যাট্রিক এবং ইন্টারের সার্টিফিকেট, মার্কশিটস নিয়ে যাবেন। এগুলো নিয়ে যাবার পর স্কুল কর্তৃপক্ষ আপনার একটি পাসওয়ার্ড এবং আপনার আইডি খুলে দেবে বোর্ডে, এবং সেই আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে আবেদন করে দেবে সংশোধনের জন্য। এবং আপনি আবেদন করবার সাথে সাথেই একটি মেসেজ পাবেন, যে মেসেজে আপনার আইডি এবং পাসওয়ার্ড উল্লেখ থাকবে। তারপরে হচ্ছে আপনি এই সমস্ত কাগজপত্র ঠিকঠাক করবার পর এই সব কিছু নিয়ে হচ্ছে আপনি ব্যাংকে যাবেন। ব্যাংকে ১,০০০ টাকা, সম্ভবত ১১০০ কি ১২০০ টাকা ফি দিয়ে আপনি হচ্ছে এই প্রক্রিয়াটা করে রাখবেন আর কি, যে আপনার বোর্ডের ভুলগুলো সংশোধনের প্রক্রিয়াটা এখানে আপাতত থেমে থাকলো। তখন হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে ১.৫ থেকে ২ মাস। এই ১.৫ থেকে ২ মাসের মধ্যে আপনার ভুল সংশোধনের জন্য হচ্ছে বোর্ডের থেকে একটা মেসেজ পাবেন, যে আপনাকে ডাকবে যে বোর্ড মিটিংয়ের জন্য। তখন আপনি বোর্ড মিটিংয়ে যাবেন। আপনি বোর্ড মিটিংয়ে যাবার পর ওইখানে আপনার সাথে বোর্ডের সচিব বা স্যারেরা যারা থাকবেন তারা কথাবার্তা বলে আপনার এটা যে আপনার আবেদনটা গ্রহণযোগ্য কিনা তারা সেটা দেখবে। সেখানে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র যা আছে সেগুলো নিয়ে যাবেন। তারা সেগুলো দেখে আপনাকে বলে দেবে যে আসলে আপনার কতদিন লাগবে, বা আপনার এটা গ্রহণযোগ্য কিনা, আপনার এটা সংশোধন হবে কিনা তারা বলে দেবে। তারপরে আপনি এটা যখন মেসেজ পাবেন, তখন এর ১.৫-২ মাস পরে একটা চূড়ান্ত মেসেজ পাবেন। চূড়ান্ত মেসেজ পাবার পর তখন হচ্ছে আপনার কাছে এক এক করে বেশ কয়েকটা মেসেজ আসবে, যে আপনার এই ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এগুলো সংশোধন হয়ে গিয়েছে। এবং আপনি চাইলে তখন সংশোধিত প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট সবই তুলতে পারবেন। এই গেল হচ্ছে আপনার স্কুল এবং কলেজের সংশোধনের ব্যাপারটি। এখন আসি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনি কিভাবে আপনার এই সার্টিফিকেটগুলো সংশোধন করবেন। তখন আপনি এই যে আপনার ম্যাট্রিক ইন্টারের সংশোধিত সার্টিফিকেট পেলেন, এইটা দিয়ে হচ্ছে আপনি আপনার ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন করতে পারবেন তখন, কারণ ভোটার আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে হচ্ছে আপনার এসএসসির সনদ লাগে এখন। তো যাই হোক, তো হচ্ছে আপনি ইউনিভার্সিটির আবেদনের ক্ষেত্রে আপনাকে করতে হবে হচ্ছে একটা এফিডেভিট করতে হবে, যে হচ্ছে আপনি এই মর্মে এই নাম আপনার ভুল ছিল, আপনি এখন এই নাম সংশোধন করেছেন। এবং আপনি কি লিখবেন এফিডেভিটে, সেটা একজন আপনি উকিল ধরবেন। আপনার জেলার বা আপনি যেখানে থাকেন সেই জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনি একজন উকিল ধরবেন। উকিল আপনাকে ভাষাটি বলে দেবে, যে আপনি নিজের নাম সংশোধনের ক্ষেত্রে এফিডেভিটের ভাষা কীরকম হবে, বা বাবা বা মায়ের নাম সংশোধনের ক্ষেত্রে এফিডেভিটের ভাষাটা কীরকম হবে। তো আপনি এই উকিল ধরে ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করবেন। ম্যাজিস্ট্রেট আপনার ওটা এফিডেভিটে স্বাক্ষর করে দেবেন। এটা একদিনের মধ্যে হয়ে যাবে। এটার আবেদন করবার পর আপনি এফিডেভিটটা পাবার পরে ১০০ টাকার স্ট্যাম্পে করবেন। 3টা পেপার, 3টা লাগে সম্ভবত। তো যাই হোক,
তারপরে হচ্ছে আপনার এই যে আপনি এফিডেভিটটা পেলেন, এরপরে আপনি যে কোনো আপনার লোকাল বা দৈনিক পত্রিকায় পরপর 3 দিন বিজ্ঞাপন দিবেন যে আপনি এফিডেভিট করেছেন, আপনার বা আপনার বাবা মায়ের নাম সংশোধন করেছেন। তারপর ওই 3 দিনের পেপার কাটিংটা সংরক্ষণে রাখবেন এবং আপনার যে এফিডেভিটটা করেছিলেন সেই এফিডেভিট ফর্মটা নিয়ে গিয়ে আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তারপরে বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রসেসটা আছে সেগুলো করবার পর হচ্ছে আপনার সংশোধিত সার্টিফিকেটগুলো আপনি পাবেন। ধন্যবাদ। আর হচ্ছে যে আমি বিজ্ঞাপনের ভাষাটা কীরকম হবে সেটা হচ্ছে আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ।